যে দেখেন ভোটের হিসাব নিকাশ আসলে যত ভোট কাছে আসবে নানা ধরনের হিসাব নিকাশ প্রকট হয়। এটা কারো কথোপকথনে বেরিয়ে আসে, কারো আপনার কর্মসূচিতে বেরিয়ে আসে। শুধু যে কেবল প্রোটেকশনের জন্যই এটা হয় তা কিন্তু না। মনে রাখতে হবে যে একটা নির্বাচন যখন হবে তখন এখন বাংলাদেশে যে মানে জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তিরা বা অংশীজনেরা অনেকেই খুব বড় রকমের পাওয়ার এনজয় করছে, সেটা তো তাদের থাকবে না। হ্যাঁ, এটা এক ধরনের ভীতি কিন্তু আছেই। দ্বিতীয়ত কিছু কিছু দল কখনোই নির্বাচনমুখী হননি বা কখনো সুযোগই হয়নি, তাদের ক্ষেত্রেও এক ধরনের ভীতির কাজ করছে। নির্বাচনকে ভাইয়ারা কর্মসূচি দেবেন না কেন? বাংলাদেশ জামাত ইসলামী একা কেন? সবাই কর্মসূচি দিতে পারে, কিন্তু আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলছেন ওটা কিন্তু ভীতির সঞ্চার করে। আপনি যখন বলবেন যে ঢাকার চেহারা বদলে দিবেন কিংবা আমি সোজা আঙ্গুলে ঘি বা আঙ্গুল বাঁকা, এই শব্দগুলোই হচ্ছে খুব আক্রমণাত্মক। এই আক্রমণাত্মক শব্দ যখন আপনি নেতা হিসেবে বলেন তখন এটা হয় কি আপনার তৃণমূলে টোটাল ইনফরমেশনটাই যায় রং। এই যে আপনি বলছেন যে ভাইয়া যে বললেন যে না আমাদের সঙ্গে আওয়ামী লীগ আসবে না, আসবে কি ভাই? ওটা তো আসবে না, তারা তো আগে ছিল আওয়ামী লীগ, গুপ্ত ছিলেন, এখন তো তারা সবাই জামাত ইসলামী। আপনি দেখলেন না ছাত্রলীগ সব যেমন শিবির, তেমনি তো একইভাবে আপনি আওয়ামী লীগ তাদেরকে বলতেই পারবেন না এখন, কারণ তাদের তো একটা খুব বড় অংশ, অবশ্যই এমনকি উপজেলা চেয়ারম্যান পর্যায়েও শোনা যায় যে তারা অতীত থেকেই নাকি জামাত ইসলামী করছে। এখন ওনাদের স্ট্রাকচার ডিফারেন্ট, কাজে এটা কিন্তু ভেরি কনফিউজিং। কাজে আসলে আওয়ামী লীগ আসছে না কে আসছে এটা বুঝে পাওয়া মুশকিল। ওনারা অবশ্যই কর্মসূচি পালন করতে পারেন, কিন্তু আপনি যখন একটা সরকার বা একটা দেশকে অচল করে দেওয়ার কথা বলবেন, ওই ধরনের কোনো কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তাই করছে না। ওই ধরনের কর্মসূচি, পাল্টা কর্মসূচি, যে 7ই আগস্টের কথা বললেন 2024-এর 7ই আগস্ট, ওই 7ই আগস্টের ওই মিটিংটা যখন হয়, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে জুলাই আন্দোলন তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং 36শে আগস্টে যখন সরকার পতন হচ্ছে, এরপর ডক্টর ইউনূসের সঙ্গে কন্ট্যাক্ট করা, তিনি যে সরকার প্রধান হতে রাজি হয়েছেন, এই টোটাল প্রসেসেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা পার্ট ছিল। এই প্রসেসে পার্ট থাকার কারণে 7 তারিখে আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসতে যতটুকু দেরি, কে হতে যাচ্ছেন পরবর্তী সরকার প্রধান, ওই বাংলাদেশে শুধুমাত্র যারা আওয়ামী লীগ আর তারা ছাড়া প্রত্যেকে জানতেন যে সরকার তিনি হতে যাচ্ছেন। আর ওই সময় যেই নির্যাতন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপরে হয়েছে, এই যে ভয়ঙ্কর দেশব্যাপী একটা ম্যাসাকার বলুন, গৃহযুদ্ধ বলুন বা নির্যাতন বলুন আওয়ামী লীগের প্রতি, এইটা ঠেকানোর আর কোনো উপায় আমাদের সামনে ছিল না। অবশ্যই আমরা নির্বাচনমুখী দল, আমরা নির্বাচনে চেয়েছি, কিন্তু একই সাথে আমরা কি এই দীর্ঘ সময় সরকারকে দেয়নি? সবচেয়ে বড় শক্তি হিসেবে, সরকারের পেছনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো কিন্তু আমরা কথাই বলছি, কথা পর্যন্তই আছে, এর বেশি কিন্তু না। কিছুক্ষণ আগে একটু ছোট্ট একটা কথা বলি, ভাইয়া বললেন যে হামলার কথা, প্রকাশ্যে হামলা হয় না দ্বিমত করার জন্য জেসিন, কিন্তু আপনি যদি ফেসবুকে যান, খালি যদি দ্বিমত হয়, তাহলে ভাইয়ার দলের যে সমর্থকরা তারা যেই ভাষায় অ্যাটাক করে, এদের যখন আপনি ফেসবুক ট্র্যাক করে চলে যান, দেখবেন যে ভাইয়াদের নির্বাচনী প্রচারণা এবং তাদের রাজনৈতিক দলের সমর্থক, এটা তো তারা হয় কন্ট্রোল করতে ফেল করছেন বা তারা চাইছেন না কন্ট্রোল করতে। আমরা এতটা ভালনারেবল, আমরা সমালোচনা যখন করি বাংলাদেশ জামাতে ইসলামী, তখন আমরা এতটাই ভালনারেবল হয়ে যাই এবং এত ভয়ঙ্কর ভাষায় আমাদেরকে সমালোচনা করা হয়, শালীনতা বলুন আর ভদ্রতা বলুন সবকিছু পার করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যেটা জাকাত বোর্ড আছে সেটা এম্পাওয়ার করে যেটা যতখানি প্রয়োজন সেটা সে অনুযায়ী কাজ চলতে পারে, কিন্তু দেখুন একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা আমূল বদলে ফেলে জাকাত ভিত্তিক বা জাকাত নির্ভর, এটা তো মানে একেবারে ফার ফ্রম রিয়ালিটি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি শরিয়া ভিত্তিক যখন একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কথা বলেন, তখন আপনার সমগ্র বিশ্বে যে ইন্টারন্যাশনাল যোগাযোগগুলো, যাদের এখনকার বিশ্বে শুধু আলাদা হয়ে তো একটা দেশটিকে থাকতে পারে না, কাজে ওই জায়গাটায় শরিয়া ভিত্তিক যে কথা, যেমন আপনি ইসলামী ব্যাংকে সুদ নাই কিন্তু মুদারাবানা কি একটা নাম আছে, সুদ তো তারা ঠিকই দিচ্ছে, সুদ তো নিচ্ছেও তারা, কিন্তু নামটা ডিফারেন্ট। এই যে ধরুন ইসলামী ব্যাংক, ইসলামী যে ব্যাংকগুলোর কথা আমি বলছি, ওই ঘুরিয়ে ফিরিয়ে নাম বদলে আপনার ওই মানে এই কটা হয়তো নির্বাচনী বক্তব্য হিসেবে খুব মানে কি বলে খুব জনপ্রিয় হতে পারে, কিন্তু আপনি শরিয়া আইন যে প্রতিষ্ঠা করবেন কিনা ওই জায়গাটাতেই তো আপনি কোনোদিন সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠা করলে তো বহু প্রশ্ন এখানে চলে আসে যেটা ঠিক কমফোর্টেবল না অ্যান্সার দেওয়াটা, ফলে এটা যত সহজ বলাটা করাটা ততখানি অসম্ভব। বরং এমন একটা সুষম অর্থনৈতিক ব্যবস্থা প্রয়োজন, যেটা আমরা আলাপ করলাম। জাকাত তার রোল তো অবশ্যই প্লে করবে একটা মুসলিম কান্ট্রিতে বা যে কান্ট্রিতে 85%, এবং এখানে একটা কথা আছে যে আপনি কথাটা বললেন যে সেটা হচ্ছে যে আপনি কি বাধ্য দিতে জাকাত? তো আমি আমার চয়েসে দিতে পারি, আমার পরিবারের 10 জন থাকতে পারে, আমি তাদেরকে দিতে পারি। আমার মনে আপনি ইসলামী দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছেন, জামাত ইসলামী করছে,
আমি ওটা বিশ্বাস নাই করতে পারি, যাকাতটা আমি আমার স্টাইলে দিতে পারি, তখন এটা কি হবে আসলে, এই প্রশ্নগুলো চলে আসে। ফলে এই জায়গাতে একটা দ্বিমত এবং সুস্পষ্ট দ্বিমত, এবং আমি